গত পর্বের ভিডিওতে তোমাদেরকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত অন্যতম সেরা পর্যটন কেন্দ্র বাটু কেভ ঘুরিয়ে দেখিয়েছি, বলেছি তার ইতিহাস। আশা করি ভিডিওটা সকলে দেখেছ এবং সকলের ভালো লেগেছে। এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব লাঙ্কাউইয়ের গল্প। তো এই হচ্ছে আমার রুম চেনাঙে। দেখতে পাচ্ছ ব্যালকানির আশেপাশে দেখছো প্রচুর গাছগাছালি, সুন্দর একটা রিসর্টে যেরকম সুন্দর পরিবেশ হওয়া উচিত ঠিক সেরকমই। আর ঢুকেই তোমাদেরকে দেখাই কি কি আছে না আছে সব কিছু দেখাই। এখানে রয়েছে টিভি, টি এর স্যাশে দিয়েছে, কফি নেই, টি রয়েছে দেখতে পাচ্ছি, সুগার আছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, কেটলি আছে, এখানটা দেখতে পাচ্ছ মিরর আছে কিছু রাখার মতো, এদিকে দেখতে পাচ্ছ বেডের উপর একটা ছোট পেন্টিং, হচ্ছে বেডের কন্ডিশন, বেড সাইড টেবিল আছে, ফ্রিজের মধ্যে জলের বোতলটা আমি ঢুকিয়ে দেব, আর এখানে ওয়াশরুম আছে। আচ্ছা, ওপরে এসি চলছে, এখানে শাওয়ার আছে দেখতে পাচ্ছ, রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার, আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড, কিছু রাখার মতো রয়েছে এখানে, টাঙানোর মতো হুক বগেরাও দিয়ে দিয়েছে ওখানটায়। ব্যাস এই হচ্ছে ব্যবস্থা, এই হচ্ছে আমার রুম, ছোটোখাটোর মধ্যে ছিমছাম। গুড মর্নিং ফ্রম লাঙ্কাউই, মালয়েশিয়া। আজকে লাঙ্কাউইতে কি কি দেখবো না দেখবো সেটাও তোমাদেরকে বলবো, জায়গায় গিয়েও বলবো, এখনও বলে দিচ্ছি। এখানকার সব থেকে মানে কি বলবো পপুলার ফটোজেনিক প্লেস যদি কেউ বলে লাঙ্কাউই, তার মধ্যে একটা হচ্ছে ইগল স্কোয়ার। এখন যাচ্ছি সেই ইগল স্কোয়ার দেখতে, সেখানে কিছু ছবি তুলবো, চারপাশটা দেখবো, সিনেমাটিক নিয়ে তোমাদেরকেও দেখাবো, সবটাই ঘুরিয়ে দেখাবো। আর আজকে তোমাদেরকে লাঙ্কাউইর সব থেকে পপুলার বিচটাও ঘোরাবো। সারাদিনের এরকম প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কি এক্সিকিউট করতে পারি। আজকে ওয়েদার মোটামুটি ভালো, ঠিক আছে, কারণ বৃষ্টি বাদলার খুব একটা বেশি আমি দেখছি না। দেখা যাক কীরকম থাকে না থাকে বেলা বাড়ার সাথে সাথে। কিন্তু গরম কিন্তু প্রচণ্ড আছে, এটুকু তোমাদেরকে বলে রাখছি, গরম বিভৎস। চলো এইটুকুই বলবো, আর দেখতে থাকো, কানেক্টেড থাকো। লাঙ্কাউই, যাকে প্রায়শই কেদাহের রত্ন বলা হয়, এর এই নামটি রেড ব্যাকড সামুদ্রিক ঈগল থেকে এসছে, যা দ্বীপের আকাশে আধিপত্য বিস্তার করে। লোককাহিনী অনুযায়ী ল্যাং শব্দটি মালয় শব্দ হেলাং থেকে উদ্ভূত, যা ঈগলকে বোঝায়। কাউই একটি শব্দ থেকে এসছে যার অর্থ মার্বেল বা লালচে বাদামি। লালচে বাদামি ঈগলের একটি দল আকাশে উঁচুতে উড়ে যাওয়া লাঙ্কাউইর কিংবদন্তি এবং প্রতীক যোগ করে। আচ্ছা, এবারে তো পেনাং হলো না, কিন্তু কেউ যদি পেনাং যেতে চাও আর জলপথে যেতে চাও, আমি বলবো এখান থেকে লাঙ্কাউই যে জেটি পয়েন্ট আছে সেখান থেকে বোটে করে তোমরা আরামসে কিন্তু পেনাং চলে যেতে পারো। বাই ট্রেনও যাওয়া যায়, বাই বাসও যাওয়া যায়। আমি ডিটেলসে বলবো যখন এর পরের বার মালয়েশিয়াতে আসবো, তখন ডিটেলসে বলবো। তাও বলে দিচ্ছি, কুয়ালা কেদা বা কুয়ালা পার্লেসে নামতে হয়, নেমে তারপর সেখান থেকে ইদার বাস আর ট্রেন ধরতে হয়, ঠিক আছে। সাধারণত কুয়ালা কেদা থেকে নেমে লোকে ট্রেনেই যায়, আর কুয়ালা প্যালেস থেকে নেমে লোকে বাসেই যায়। তো আমি ডিটেলসে বলবো, ঠিক আছে, যখন আমি পেনাংয়ে আসবো। যতটুকু জানি ততটুকু বললাম। আর এই যে এইখান থেকে কেন এতটা সুন্দর লাগে তার কারণ হচ্ছে এই যে দেখো, একদম সকাল সকাল আসলে আরোই গরম লাগবে না, আরোই রোদের তেজ তোমরা পাবে না। দেখো এখান থেকে একদিকে এই যে
সুন্দর ভিউ পাচ্ছ, এত সুন্দর জলরাশি। তার সাথে সাথে ওই কর্নারে দেখা যাচ্ছে মাহা টাওয়ার, আর সাথে এই স্ট্যাচু তো রয়েছেই, আর ওদিকে পাহাড়। আর কি চাই? পাহাড়, জল, বোট, স্ট্যাচু, মাহা টাওয়ার সব একসাথে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। এখানে সবাই আসে ছবি তোলার জন্য। এই জায়গাটা কখনোই ফাঁকা পাওয়া যায় না, ঠিক আছে? ইনস্টাগ্রামেও তোমরা দেখবে, যাদের যাদের রিলস আছে তারা হয়তো দেখায় খুব ফাঁকা ফাঁকা, কিন্তু কখনোই এই জায়গাটা ফাঁকা থাকে না। 1996 সালে নির্মিত এই রেড ব্যাকড ইগলের 12 মিটার উচ্চ মূর্তিটি ইগল স্কোয়ার, লাঙ্কাউইর একটি অন্যতম দর্শনীয় স্থান, এবং এটি নীল তারকা আকৃতির ভিত্তির উপরে অবস্থিত। এর ইগলের ডানা প্রসারিত হয়ে ওড়ার জন্য প্রস্তুত বলে মনে করা হয়। একদিকে জঙ্গলে আচ্ছাদিত পাহাড়, অন্যদিকে খোলা আন্দামান সাগর এটিকে ঘিরে রেখেছে। কুয়া জেটি এবং ফেরি টার্মিনালের কাছে এই ইগল স্কোয়ার। চমৎকার এই ইগল নাবিকদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে এবং তাদের কুয়া বন্দরের দিকে পরিচালিত করে। পিকনিকের জন্য এটি একটি আদর্শ স্থান। পিকনিক করার জন্য একটি সবুজ পার্কও এখানে রয়েছে। চলে এলাম ইগল স্কোয়ার, ঠিক আছে? তো আমার হোটেল থেকে বেশ খানিকটা রাস্তা, ওই অ্যাপ্রক্স ধরে নাও 13 থেকে 14 কিলোমিটার মতো রাস্তা। তো চলে এলাম এখন ইগল স্কোয়ারে। সকাল সকাল এসছি যাতে একটু ফাঁকা পাই, ভালো রকম ছবি তুলতে পারি। চলো দেখাই তোমাদের ঘুরিয়ে। এই হচ্ছে ঢোকার মুখটা। একেবারে আমি যা দেখছি, যা করছি একদম র এবং আনকাট তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো, ক্লিনিং চলছে, রাস্তাটা পরিষ্কার করা চলছে। চারপাশটা এরকম ভীষণ পরিষ্কার। এখানে বাচ্চাদের একেবারে খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটা জায়গা। মানে কি বলবো, ঠিক পার্ক নয়, মানে কি বলবো, ভালো বসার ছোট ছোট জায়গা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ, তো সময় কাটানোর মতো একটা বেশ ভালো জায়গা। আর লাঙ্কাউইতে এলে এইখানে অবশ্যই আসবে। দেখো, আর্টিফিশিয়াল জিনিস থাকলেই হয় না, সেটাকে মেনটেনও করতে হয়। এরা জানে কিভাবে মেনটেন করতে হয়। একটা শহরকে, একটা গ্রামকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটা এরা জানে, ঠিক আছে? আমাদের দুঃখের বিষয়, আমাদেরকেও কিন্তু মানে প্রকৃতি অনেক রসদ দিয়েছে। আমাদের ভারতবর্ষ একটা বিরাট দেশ, এবং ভারতবর্ষের মতো সুন্দর হয়তো কোনো দেশই নয়, কিন্তু আমরা জানি না জায়গাটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দেখো, এখানে একটা প্লাস্টিকের বোতল, প্লাস্টিক, ধুলো বালি কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু না। হাউসকিপিং স্টাফরা পরিষ্কার যেমন করছে, তেমনি প্রত্যেকটা মানুষ কিন্তু সচেতন এই জায়গাটাকে কি করে নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, ঠিক আছে? এই জন্যেই জায়গাটা নির্মলতা বজায় রয়েছে, জায়গাটা এত সুন্দর লাগছে, ঠিক আছে? ব্যাপারটা এটাই। জিনিস থাকলেই হয় না, জিনিসটাকে মেনটেন করতে হয়। এটা পুরো 360 ডিগ্রি ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো। অপূর্ব সুন্দর এই জায়গাটা। দেখো, ঠিক কর্নারে দেখতে পাচ্ছ মাহা টাওয়ার। দেখার মতো কিছুই নেই মাহা টাওয়ার থেকে। অনেকেই টিকিট কেটে ওই টাওয়ারের ওপর থেকে পুরো ভিউটা দেখার জন্য টিকিট কেটে ওপরে ওঠে, বাট একটা নকল আইফেল টাওয়ার মতো করে রেখেছে মাহা টাওয়ার। তো যাই হোক, যা ভিউ তোমাদের দেওয়ার অলরেডি দিয়ে দিয়েছি, কোনো প্রয়োজন হবে না। যদি ম্যানগ্রোভ ট্যুরটা করো বা স্কাই ব্রিজে হাঁটো, কখনো কোনো ভিউ আর প্রয়োজন পড়বে না, ঠিক আছে?
তোমাদেরকে পুরো এরিয়াটা দেখিয়ে দিই একবার। কিন্তু সময় দারুণ কাটবে এখানে। এখানে কম করে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় আরামসে কাটাতে পারো তোমরা, পরিবার পরিজনকে নিয়ে এলে, বন্ধু বান্ধব নিয়ে এলে। দেখো বাচ্চা কাচ্চা প্রচুর রয়েছে এখানে। এই যে দূরে শিপগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, মানে এগুলোকে শিপই বলবো আমি, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এগুলোতে করেই কিন্তু, এই ফেরিতে করেই কিন্তু মানে পেনাংয়ের পথে তোমাদেরকে যাত্রা করতে হবে। ডিরেক্ট পেনাং যায় না এখান থেকে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখন দারুণ লাগছে এখানে, সুন্দর হাওয়া দিয়েছে, দুর্দান্ত। দেখো পুরো থাইল্যান্ডের গ্রুপ, দারুণ সুন্দর গান বাজনা হচ্ছে, ঠিক আছে। থাইল্যান্ডের লোকজন মজ মাস্তি ছাড়া কিছু বোঝে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার এরকম সুন্দর পরিবেশ দারুণ লাগছে, ঠিক আছে। চলো, মোটামুটি আধ ঘন্টা মতো সময় কাটালাম, বেশ ভালো সময় কাটালাম, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুকটা চেক আউট করে নাও, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আচ্ছা, যারা যারা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি নিতে ইচ্ছুক তাদের জন্য আমি একটু রেটটা বলে দিই। আমি এখানে এসে একটু কোয়েরি করেছিলাম তোমাদের জন্য। এই যে এই হচ্ছে রেট, একটু পজ করে দেখে নাও, দেখতে পাচ্ছ, এই হচ্ছে রেট চার্ট দেখিয়ে দিলাম তোমাদের। দে আর ওপেন ফর ইনফরমেশন অ্যান্ড বুকিং এভরি ডে, ঠিক আছে, ফ্রম 5 o'clock to 6:30। ওই দিকটা একটা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছ, এই যে ওই দিকটায়। আর এছাড়া মোটামুটি ফাঁকা ফাঁকাই, কিন্তু শ্যাক বলতে যা বোঝায় খুব একটা কিন্তু নেই, ঠিক আছে। এই হচ্ছে পুরো সকালের চেনাং বিচ। সন্ধেবেলাও দেখাবো, আপাতত সকালের চেনাং বিচ তোমাদের দেখিয়ে দিলাম। সবাই রোদ পোহাচ্ছে, ঠিক আছে, স্নান করছে, বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস নিচ্ছে, নিজেরা নিজেদের মতো সময় কাটাচ্ছে। সেই সবের জন্য এই বিচটা ভালো, খারাপ না। আচ্ছা, এখান থেকে তোমরা এই বসার জন্য যে চেয়ারগুলো আছে সেগুলো ভাড়া নিতে পারো। কীরকম কী ভাড়া আছে না আছে আমি এখনও দেখিনি, দেখে তারপর জানাচ্ছি। এখানে সবাই ভীষণ রিল্যাক্সিং মুডে রয়েছে, দেখতে পাচ্ছ, খুব শান্ত, ভীষণ শান্ত একটা সমুদ্র। সবাই ঠান্ডার দেশের লোকেরা এখানে এসছে রোদের তাপ পোহাতে, আর কিছুই না। দেখো, আর আমি একটু পা ভেজাই আর কি। তবে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি, আমি জানি না সন্ধেবেলায় কি হয় না হয়, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বড় শ্যাক রয়েছে ওই সাইডটায়, আর এখানটা একটা রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু একটু শান্ত। জল মানেই ভালো লাগে। তো এখন চলে এলাম, এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি। আজকে অ্যাকচুয়ালি আমার ভেজ ডে, তো ভেজ খাবো। তো ভেজের অপশান এখানে কিন্তু খুব কম, তো সেই জন্য খুব বুঝে সুঝে চলতে হবে, সেটাই তোমাদেরকে বললাম। আর
আর সব জায়গাতে ননভেজের মধ্যেও কিন্তু বিফটা ঢোকানো আছে সব জায়গায়। তো এই রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, এখানে ভেজের অপশান আছে, ঠিক আছে। এখানে বসলাম, এখানে কি খাবো না খাবো তোমাদেরকে দেখাচ্ছি। সবার আগে চা দরকার। আচ্ছা, চা টা সমস্ত কিছু কিন্তু ভীষণ এক্সপেন্সিভ, এটুকু আমি বলে রাখছি। খাবার দাবার কিন্তু লঙ্কাউইতে মানে আমার হোটেল চত্বরে প্রচণ্ড এক্সপেন্সিভ। এবার বাকি আমি জানি না কোথায় কী আছে না আছে, আর আমি এখানে 7-Elevenও আমি দেখিনি, ঠিক আছে। তো দেখাচ্ছি খাবার দাবার এলে। এখন তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। আচ্ছা, এখানে অনেক রকম চায়ের অপশান ছিল। উনি আমাকে সাজেস্ট করলেন, মানে যিনি রয়েছেন এখানে লেডি, উনি সাজেস্ট করলেন এই আদান টি খেতে। এটা মিল্ক টি প্লাস আদা ফাদা দিয়ে বানানো, আর অ্যারোমাটা অসাধারণ। কতদিন পর একটা ভালো চা খাচ্ছি ভাই, শুধু সেটাই ভাবছি। কুয়ালালামপুর নেমে মানে KLIA-তে নেমে এয়ারপোর্টে ওখানে একটা চা খাই, ভালো লাগে চাটা খেতে, ঠিক আছে। আর এইখানে এই চাটা খেলাম, দারুণ লাগলো। আজকে বিকেলেও বোধহয় আমাকে এই চাটা খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না মনে হচ্ছে, দেখা যাক। দারুণ কিন্তু চাটা। এখানে আরেবিয়ান টি আছে, অনেক রকম টি আছে, অনেক ভ্যারিয়েন্টসের টি আছে। আরেবিয়ান টি কিন্তু ব্ল্যাক টি। আচ্ছা, পিৎজাটা খাই, বেশ অনেকটা চিজ আছে কিন্তু মনে হচ্ছে। দারুণ চিজলিশিয়াস, একদম ডমিনোজেই যেরকম পিৎজা আমরা এক্সট্রা চিজ না দিয়ে যেরকম পিৎজা খাই, তখনও বেশ চিজি মানে চিজি হয়, তো সেরকমই চিজি হয়েছে, এক্সট্রা চিজ নয়, ঠিক আছে। তবে যেই চিজটা দিয়েছে সেটা যথেষ্ট দিয়েছে। ওই দেখো, যারা ভিডিওটা দেখছো তাদের এখন খিদে পেয়ে গেছে, বুঝতে পেরেছি। আর মাশরুম খুব ভালোবাসি আমি, ঠিক আছে। মাশরুমের সাইজটা দেখো, যথেষ্ট ভালো। তবে এখানে কিন্তু সব জায়গায় থিন ক্রাস্ট পিৎজা, ঠিক আছে, ভীষণ টেস্টি। আচ্ছা, এই রেস্টুরেন্টটা থেকে বেরোলাম, এই যে হাদ্রামত গেট রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া নিয়ে দেখো কোনো কমপ্লেন নেই, বেশ ভালো। চাটা ভীষণ ভালো, পিৎজাটাও ভীষণ ভালো, কোনো কমপ্লেন নেই। কিন্তু ভাই, একটা মিনারেল ওয়াটার হাফ লিটার, এটা হাফ লিটার 70 টাকা দাম ভাই। আমাদের কারেন্সিতে 3.5 রিঙ্গিত নিয়ে নিল। 70 টাকার কাছাকাছি দাম একটা জলের বোতল হাফ লিটারের। এটা ভয়ঙ্কর ছিল। যাই হোক, এখন যাই আবার আমার হোটেলের দিকে যাই, একটু রেস্ট ফেস্ট নিই, ঠিক আছে। আচ্ছা, গরম কিন্তু বেশ ভালোই আছে, সমুদ্রের পাড়ে হাওয়া আছে, সেই জন্য ঘামটা হয়তো অত হচ্ছে না, তো গরম কিন্তু বেশ আছে। এবং সেই জন্যই শীতপ্রধান দেশের মানুষদের এত ভালো লাগছে এখানে রোদ পোহাতে। তো যাই হোক, আমি যে দিকটা দিয়ে নেমেছি ওই দিকটা ক্রাউডটা অনেক কম, ঠিক আছে। বাট ওভারঅলই এই বিচটা লেস ক্রাউডেড, অত বেশি ক্রাউড নেই, সবাই একান্তে সময় কাটাচ্ছে, ঠিক আছে, চিল করছে, রোদ পোহাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা স্পিড বোট নিতে পারো, বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারো। আমার এখন করার কোনো ইন্টারেস্ট নেই, তো সেই জন্য করবও না। এখন শুধু তোমাদেরকে সকালের চেনাং বিচ ঘুরিয়ে দেখাচ্ছি, আর যে দিকটা একটু ক্রাউড বেশি আছে সেদিকটায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আমরা গরমে পাগল হয়ে যাই, আর ওরা কেমন এই তাতা গরমে, চান্দি ফাটা গরম যাকে বলে, তাতে রোদ পোহাচ্ছে।
সমুদ্রটা ভীষণ শান্ত। আর কারোর যদি মনে হয় যে হ্যাঁ আমি গান বাজনা শুনবো, হই চই হবে, ঠিক আছে, এখনকার যা আমি অ্যাটমসফিয়ার দেখছি চারপাশে, সেটা কিন্তু একটু শান্তর ওপরেই বলতে পারো। মানে সবাই একান্তে একটু সময় কাটাচ্ছে, অনেক কাপলসরা রয়েছে, ঠিক আছে, তারা একান্তে সময় কাটাচ্ছে, অনেক বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে এসে সময় কাটাচ্ছে। ম্যাক্সিমামই ইউরোপিয়ানসরাই আছে এখানে, দেখো। এই গরমটা অ্যাকচুয়ালি ওরাই এনজয় করবে, আমরা খুব একটা এনজয় করবো না এই গরমটা। ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণ প্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।